এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে পিঠে হয়েছে। একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে। ভেতরে দেখুন ছায়ে ভরা। নমস্কার বন্ধুরা, মুক্তা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি চাল ভিজিয়েছিলাম 2 ঘন্টা আগে, এখন তুলে দিচ্ছি। আপনারা তো বুঝতেই পারছেন থাম্বনেল দেখে আজকের বানাবো সিদ্ধ চালের ভাপা পুলি পিঠে। নরম তুলতুলে ভাপা পিঠে কীভাবে বানাতে হয় সেটা আজকের আপনাদেরকে দেখাবো। চালটা আমি জল থেকে তুলে নিয়ে আধ ঘন্টার জন্য ঝরাতে দেব। এই দেখুন বন্ধুরা, চালটা থেকে জল ঝরে গেছে, কিরকম ঝরঝরা হয়ে গেছে দেখুন। এটাকে মেলে দিতে হবে। এবার চালটা আমি শিলে বেটে নেব। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। শিলে বাটলে পিঠেটার টেস্ট ভালো হয়। দেখুন চাল বাটা হয়ে আসছে। পুরো আমার 1 ঘন্টা লাগলো এইটুকু চাল বাটতে। এইটা হলেই হয়ে যাবে। তুলবি? তুলে দে। ছেলে আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। আসতে তো আমারও তাই বাটা হয়ে গেল। নারকেলটা আগে থেকে ছাড়িয়ে নিয়ে ভেঙে নিয়েছি, কুড়ে নিচ্ছি। আমার নারকেল করা হয়ে গেছে। এই দেখুন গাছের কাঁচা নারকেল। এই নারকেলেই কিন্তু পিঠা খেতে ভালো লাগে। নারকেলগুলো তুলে নেব। আমি 2 দিকে কড়া বসিয়ে দিয়েছি। এটাতে জল দিয়ে দেবো। আর একটা করে এখানে আমি নারকেলের সাথে চিনি মাখিয়ে রেখেছি, এটা এদিকে দিয়ে দেব। নারকেল ছাইটা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যদি উনুনে করেন তাহলে নারকেল ছাইটা আগে বানিয়ে নেবেন। আমি এদিকে 2 দিকেই করছি। আমি নারকেল ছাইয়ে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণে আদা। জল লাগবে না, একটু কাটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যতটা চালের গুঁড়ি ততটা পরিমাণে, মানে তার অনুযায়ী লবণটা দেবে। এবার গরম জলের উপর চালের গুঁড়িটা দিয়ে গাইটা মেখে নেব। অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে। এই দেখুন গাইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে নারকেলের ছাইটাও রেডি হয়ে গেছে।
একটু শক্ত হয়েছে, একটু গরম জল দিয়ে মেখে নেবো। ওই জন্যই গরম জলটা কেটে রেখেছিলাম। এটা মাখানো হয়ে গেছে, আমি দুটো ভাগ করে মেখে নিয়েছি। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। না আমি বানাবো। বানাতে পারবি? এই দেখুন, এমনভাবে বাটির মতো গোল করে নিতে হবে। সান দাঁড়াও। এই দেখুন কত সুন্দর হয়েছে। মায়ের গুলা দেখো কত সুন্দর হয়েছে। আমার মায়ের পিঠেগুলো দেখো কত ছোট ছোট, কত সুন্দর। আমাদের সান বানাচ্ছে কত সুন্দর। কম করে নিতে হয় সান। দেখি পারে কিনা সান। ওই তো পারে বানাতে। হ্যাঁ হ্যাঁ, মা ওদিকে পিঠে বানাচ্ছে, আমি এদিকে জলটা গরম করতে দিয়েছি। পিঠেটা জলের ভাপে হবে। জলটা গরম হয়ে গেছে, এই দেখুন ভাপ উঠতে শুরু করে দিয়েছে। ফুটো ঝালিটা দিয়ে দেবো, দিয়ে একে একে পিঠেগুলো দিয়ে দেবো। আমি বেশি পিঠে দিলাম না, নাহলে ভেঙে যাবে। এবার চাপা দিয়ে দেবো। খুলে দেখি, পিঠেটা হয়ে গেছে সেদ্ধ। এই দেখুন চিটচিটানি ভাবটা চলে গেছে, তেল তেল ভাব চলে এসছে। দেখুন হাত দিলেই বুঝতে পারবেন তেল তেল ভাব চলে এসছে। আর কালারটাও তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। জলটা কিরকম দিয়ে দেবো। পিঠে আবার বেশিক্ষণ বানিয়ে রেখে দিবেন না, তাহলে ভেঙে যাবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এই ভাপা পিঠে খেতে খুব সুস্বাদু। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। গালে মিলিয়ে যাচ্ছে। শীতকালে যদি খেজুর গুঁড়ো হতো একদম জমিয়ে দেবে।